আমি তো দেখি যে বট বাহিনী, প্রত্যেক দলেরই বট বাহিনী আছে, প্রত্যেক দলে বট বাহিনী পোষে, প্রত্যেক দলে বট বাহিনী লেলিয়ে দেয়। একটা জায়গায় তো আমি দেখি নাই যে বিএনপির লোকেরা যখন জামাতের আমিরকে গালি দিচ্ছে তখন বিএনপির লোকেরা গিয়ে সেখানে বলে নাই যে ভাই তোমরা এটা করো না। আবার জামাতের লোকদেরকে আমি দেখি নাই যে যখন তারেক রহমানকে গালি দিচ্ছে, যখন তারেক রহমানের সন্তানকে খুব কটু ভাষায় বিচ্ছিরি ভাষায় দিচ্ছে, সেখানে কেউ গিয়ে তো বলে নাই যে আপনারা এই ধরনের কুরুচিপূর্ণ কাজ কেন করছেন। ঠিক আছে, হ্যাঁ, জামাতের আমির পার্লামেন্টে বলেছে যে উনি বলেছেন যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এইরকম কিছু কিছু কেস স্টাডি ধরে যদি ওনারা একমত হন যে না, আর যদি মনে করেন যে না এটা গণতন্ত্রের সৌন্দর্য, গণতন্ত্রের গালি দেওয়ারও একটা অধিকার আছে, আমরা যদি স্বীকার করি অসুবিধা কি, গালি দেখ, আমরা অতীতে পার্লামেন্ট, অতীতে রাজপথে দাঁড়ায় আমরা অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে, এই ধরনের স্লোগান তো আমরা দিয়েছি। কথা হচ্ছে আপনি যদি মনে করেন যে অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে বলতে আরাম লাগে, তা আপনাকেও বলার স্বাধীনতা দিতে হবে। আপনার গালে গালে জুতা মারা, তালে তালের জন্য অপরকে স্বাধীনতা দিতে হবে। আর যদি মনে করেন যে না আপনি এটা শুনবেন না, তাহলে উনার সাথে চুক্তিতে আসেন যে ভাই আপনিও বলেন না, আপনিও জুতা তালে তালে মারেন না, আমরাও জুতা তালে তালে মারবো না, এই ধরনের একটা রাজনীতিতে আসেন।